হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে একটি পাকিস্তানি স্টাইলের কুর্তি কাটিং করে দেখাবো। তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি একটি কটনের কাপড় নিয়েছি। এটাকে আমি আগে থেকে এভাবে দুভাজে ভাঁজ করে নিয়েছি। সামনের পার্ট, পিছনের পার্ট এভাবে দেখুন 1 2 3 4 চারটি ভাঁজে ভাঁজ করে এভাবে পেতে নিয়েছি। প্রথমে আমি এটার লম্বাটা দেখে নিব। আপনাদের সাইজ মতো আপনারা লম্বাটা দিয়ে নেবেন। যত আপনারা লম্বা দেবেন তার সঙ্গে 2 ইঞ্চি বেশি নিয়ে নেবেন। এখানে আমার 42 ইঞ্চি লম্বা, তার সঙ্গে আমি 2 ইঞ্চি বেশি নিয়ে নিয়েছি। 44 ইঞ্চি একটি কাপড় নিয়ে নিয়েছি। আর এটার চওড়াটা আমি এখানে 12 ইঞ্চি নিয়ে নিয়েছি। ঘেরাটা আপনার যত রাখবেন তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা দিয়ে নিলেই হলো। এখানে আমার শোল্ডার হচ্ছে 7.5 ইঞ্চি, আর এটার আর্মহোলও আমি এখানে 7.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। আপনাদের শোল্ডার যেটা হবে আপনারা আর্মহোলেও সেটাই নিয়ে নেবেন। এখন এখানে আমি বুকের মাপটি দিয়ে নেব। বুকের এখানে 4 ভাগের 1 ইঞ্চি নিয়ে তার সঙ্গে 1/2 ইঞ্চি দিয়ে নিলেই হলো। এবার এখানে উপর থেকে শেষ 15 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। দিয়ে এখানে আমি কোমরের মাপটি দিয়ে নেব। আর উপর থেকে আমি এখানে 21 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। এটা হচ্ছে আমার পাছার মাপটি এখানে হয়ে যাবে। আর পাছার মাপ যেখানে শেষ সেখান থেকেই কুর্তির ফাড়াটা হয়ে যাবে। আপনারা চাইলে কুর্তির ফাড়া আর একটু বেশি কমও দিতে পারেন, কম দিতে চাইলে এখানে 22 ইঞ্চিতেও দিতে পারবেন। এখানে আমি বুকের মাপ 9.5 ইঞ্চিতে দিয়ে নিলাম। এখানে আমার বুক 36 ইঞ্চি, 36-এর 4 ভাগের 1 ভাগ 9, 9-এর সাথে 1/2 ইঞ্চি বেশি, সেজন্য 9.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। এবার হচ্ছে কোমর এখানে আমি কোমরের 4 ভাগের 1 ভাগ আমি এখানে দিয়ে নেব। আপনাদের কোমরের 4 ভাগের 1 ভাগ যেটা হবে সেটা দিয়ে নেবেন, তার সঙ্গে 1/2 ইঞ্চি এক্সট্রা দিয়ে নেবেন। এবার হচ্ছে এখানে আমি পাছার মাপটি নিয়ে নেব। পাছাও আপনাদের যেটা হবে সেটার 4 ভাগের 1 ভাগ নিয়ে এখানে 1/2 ইঞ্চি লুজ দিয়ে নেবেন। আপনারা যদি চান বেশি লুজ দিতে তাহলে এখানে 1 ইঞ্চিতেও দিয়ে নিতে পারেন। এবার এখানে নিচের ঘেরাটা, এখানে পাছার যেটা মাপ হবে সেই মাপটি এখানে নিয়ে নিলাম। তার সঙ্গে এখন আমি এখানে 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে নেব। আপনারা চাইলে এখানে 1.5 ইঞ্চি 2 ইঞ্চিও দিয়ে নিতে পারেন। এবার এখানে সাইডে যে আমি এক্সট্রা কাপড়টি রাখবো সেজন্য আমি এখানে 1.5 ইঞ্চি পরিমাণে পুরোটাতে দাগ দিয়ে নেব এভাবে। এই দেখুন আমি পুরোটা দাগ দিয়ে নিয়েছি। এবার এখানে আমি গলার মাপটি দিয়ে দেব। এটা আমি বোট নেক বানাচ্ছি, সেজন্য এখানে আমি গলার চড়াটি দিয়ে নিয়েছি 4.5 ইঞ্চি। আমি একটু বড় বোট নেকই ভালো লাগে আমার, সেজন্য আমি একটু বোট নেকের চড়াটি 4.5 ইঞ্চি দিয়ে নিলাম। এখানে এবার আর্মহোলের মাপটি দিয়ে নেব। এখানে আর্মহোলের 1.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে এভাবে হালকা করে গোল দিয়ে নেবেন। এই দেখুন। আর সামনের আর্মহোলের যে গোলটি হবে, দাগটি হবে, সেটার জন্য ভিতরের দিকে 1/2 ইঞ্চি পরিমাণে এভাবে বাড়িয়ে এইভাবে আরেকটি দাগ দিয়ে নেবেন, গোল করে দাগ দিয়ে নেবেন। এটি সামনের আর্মহোলের দাগ। এই যে আমি পুরোটা এভাবে দাগ দিয়ে নিয়েছি। আপনারাও এভাবে দাগ দিয়ে পুরোটাকে কেটে নেবেন। আমি আপনাদেরকে কেটে তারপরে দেখাচ্ছি। এখানে আমি গলার
গলার মাপটি খালি চওড়াটি দেখিয়ে দিলাম আপনাদের, কিন্তু গলাটি আমি পরে যখন সেলাই করব একবারে ওটাতে পেপার পেস্টিং দিয়ে সেলাই দিয়ে নেব। সেজন্য আমি গলার কোনো কাট দিলাম না, সেলাই করার সময় আপনাদেরকে দেখিয়ে দেব। এই দেখুন আমি পুরোটা কেটে নিয়েছি, আপনারাও এভাবে পুরোপুরি কেটে নেবেন। এখন আমি এই পেছনের পার্টটি সরিয়ে দিলাম, আর সামনের পার্টের এই আর্মহোলের অংশটি আমি কেটে নিব। দুটো একসঙ্গে কাটলে সামনের পার্টটিও কাটা হয়ে যাবে পিছনের পার্টের মতন সেম। সেজন্য প্রথমে পিছনের পার্টটি কেটে পরে সামনের পার্টের আর্মহোলের শেপটি দিয়ে নিলাম, কেটে নিলাম। এই যে আমার কুর্তির কাটাটি হয়ে গেছে। এবার আমি হাতার কাটিংটি করে দেখাবো আপনাদেরকে। হাতার কাটিং করার জন্য এখানে সামনের পার্টের থেকে এখান থেকে উপরের দিকে মিলিয়ে নিয়ে যত হবে তার সঙ্গে 1/2 ইঞ্চি আপনারা দিয়ে নেবেন। এখানে আমার 9 ইঞ্চি হয়ে গেছে। এখানে আমার কাপড়টি শর্ট পড়েছে, সেজন্য আমি কাপড়টিকে এভাবে 4টি পার্ট নিয়ে রেখে নিয়েছি। মাঝখানে আমি একটি জোড়া দিয়ে নিয়ে নিব। জোড়া দেওয়ার জন্য আমি এখানে 1/2 ইঞ্চি সেলাই মার্জিন রেখে নিয়েছি। এই 1/2 ইঞ্চি ছেড়ে তারপরে আমি হাতার মাপটি দিয়ে নেব। এখানে আমি 9 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম। এবার এখান থেকে আমি 3.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। এভাবে আমি এই আলতো হাতে এভাবে গোল দিয়ে নেব। হাতার শেপটি আমি এইভাবে দিয়ে নেব। এখানে পাকিস্তানি স্টাইলের আমি হাতাটি কাটিং করব, সেজন্য আমি এখানে হাতার চওড়াটিও আমি এখানে 9 ইঞ্চিতেই দিয়ে নিলাম। হাতার মোহরার চওড়াটিও আমি এখানে 9 ইঞ্চি দিয়ে নিয়েছি। পাকিস্তানি স্টাইলের যে কুর্তিগুলো হয় সেগুলোর হাতাগুলো একটু লম্বাই থাকে। এখন এখানে হাতার মাপটি রেখেছি আমি 22 ইঞ্চি, আর ওপর থেকে এখানে 10 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। এখান থেকে আমি এইভাবে দাগ দিয়ে ক্যাচড়া করে দাগ দিয়ে তারপরে এখান থেকে এইভাবে নিচের এই দাগ পর্যন্ত এইভাবে টেনে নেব। এবার পুরোটাকে আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি। আর হচ্ছে সামনের পার্টের হাতার তাল পাটটি কেটে নেব সামনের পাটে। এই জন্য তাল পেটে 1/2 ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে এইভাবে আলতো হাতে আরেকটি দাগ দিয়ে নেব। প্রথমে আমি হাতার কাটিংটা কেটে নিয়ে পরে তাল পাটের জন্য পরে আমি কেটে নেব। এই যে হাতাটি আমি কেটে নিয়েছি, আর এবার তাল পাটের জন্য 2টি পার্ট আমি সরিয়ে রেখেছি, আর এই যে 2টি পার্টকে এভাবে রেখে আমি তাল পাটটি কেটে নিলাম। এই যে আমার হাতাটিও কাটা হয়ে গেছে। আপনারাও আমি যেভাবে কেটেছি এরকম সেম ভাবে করবেন, দেখবেন খুবই সুন্দর হবে আপনাদেরও কাটিং।